আমি তো বলছি আমি সেটা কেন বুঝতে পারছেন? আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন। দেখুন, উমা শুধু শুধু অকারণে কেন আপনাকে বাবা বলে মনে করবে? আর তাছাড়া ও না আসা পর্যন্ত, ওর সাথে ভালোভাবে কথা না বলা পর্যন্ত আপনিও তো সেটা বুঝতে পারবেন না, তাই না? তাই আমি বলছি, ওকে আসতে দিন, ওর সাথে ভালোভাবে কথা বলে তারপর আপনি দেখুন। আচ্ছা আচ্ছা ছোটকা আমার কথাটা শোনো। কি হচ্ছে এটা বলো তো? এইসবের মানেটা কি? কোনো মানে আছে তুমি বলো? উনি তুই বুঝতে পারছিস? আমি বুঝতে চাইও না ছোটকা। উনি যখন বলছে উমার বাবা উনি নন, আর তোমরা জোর করে এই লোকটাকে উমার বাবা বানিয়ে ছাড়বে? আর এইসবের কোনো লজিক আছে? লজিক নাই থাকতে পারে, কিন্তু উমা আসক যে তুমি ওয়েটটা করবে, কি মুশকিল? দাদা এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। আমিও লজিক্যালি সব সিচুয়েশন অ্যানালাইজ করি, কিন্তু কোনো কোনো সিচুয়েশনে লজিকও হার মেনে যায়। অভি তুই কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। দেখ দাদা ভাই, এটা তো সত্যি যে ওনাকে আর উমার বাবাকে অবিকল এক দেখতে। আবার এটাও তো সত্যি যে উমার বাবা মারা গেছে, সেটা আমরা সকলে জানি। একজন মৃত মানুষ কি করে বেঁচে উঠতে পারে তুই বল? দাদা ভাই, উমার জায়গায় দাঁড়িয়ে একবার পুরো ব্যাপারটা ভাব। সুনন্দ দাস মানে উমার বাবা, অনেক বছর আগে মারা গেছিলেন। অবিকল ওনার মতো একজন দেখতে ওর সামনে এসে দাঁড়িয়েছে। ওর মনে কি চলছে একবার ভেবে দেখ দাদা ভাই। শুনুন, কার মনের মধ্যে কি চলছে সেটা আমি জানি কি করবো বলতে পারেন? আমি জানি কি করবো। ঠিকই বলেছেন। আপনারা বিশ্বাস করুন, আমি এখানে একটা কাজে এসেছিলাম, সেখানে আমি কিছু পয়সা পাবো। সেই পয়সাটা নিয়ে আমি বাড়ি যাবো। আমার ওষুধপত্র কিনতে হবে। আমার স্ত্রী অসুস্থ। আমাকে দয়া করে আচ্ছা, ভালো কথা। ওই কি, হ্যাঁ, ওই যে লোকটার কথা আপনারা বলছিলেন, তার বাড়ি কোথায়? হ্যাঁ, ব্যান্ডেল। আর আমার বাড়ি কোথায় জানো? হ্যাঁ, কোথায় জানো? আমতা, হাওড়া। চেনো? তার সঙ্গে কোথাকার একটা লোকের সঙ্গে আমাকে গুলিয়ে আমাকে শুধু এই যে মেয়ে শোনো এদিকে এসো এখানে দাঁড়াও। তুমি কি মনে করছো বলো দেখিনি? তুমি শুধু আমাকে আচ্ছা, তোমার বাবা কি বলছিলাম, মারা গেছে তাই তো? কি হয়েছিল তোমার বাবার? হ্যাঁ, কি হয়েছিল? আমি কি বলছি বুঝতে পারছো? এই মেয়ে, আমি কি বলছি বুঝতে পারছো? শোনো, হয়তো তোমার মনে হচ্ছে যে আমাকে তোমার বাবার মতো দেখতে, কিন্তু বিশ্বাস করো, আমি তোমার বাবা নই। বিশ্বাস করো। আমি এখানে একটা দরকারি কাজে এসেছি, বুঝলে? কাজটা হয়ে গেলে আমি চলে যাব। আমায় তুমি যেতে দাও মা। আমি আসি। দাঁড়ান, আমি ভুল হতে পারি না। আমি আমার বাবাকে চিনতে আমি ভুল করতে পারি না। অন্য কাউকে আমি আমার বাবা ভেবে নেবো, এটা অসম্ভব, এটা হতেই পারে না। আমি ভুল করিনি, আমি ভুল করিনি। তুমি আমার বাবা। উমা 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 আমার কথাটা শোনো প্লিজ। আমার মনে হচ্ছে তুমি ওনার মুখের সঙ্গে তোমার বাবার মিল খুঁজে পেয়ে যুক্তি বোধ সব হারিয়ে ফেলছো। তুমি ইমোশনাল হয়ে যাচ্ছ। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা হতে পারে না কখনো।
একটু একটু মাথা ঠান্ডা করে ভাবো প্লিজ। উমা, আমার মনে হয় দাদাভাই ঠিক কথাই বলছে। আমরাও তোমার কথা ভেবে ওনাকে মনে করানোর চেষ্টা করছিলাম, কিন্তু উনি তো বলছেন ওনার বাড়ি আমতাই, ওখানে ওনার ফ্যামিলি আছে, ওনার স্ত্রী আছে, তারপরে উনি তোমার বাবা। মানে এটা তো কোনো মতেই মেনে নেওয়া যায় না, তাই না? দেখো, আমার মনে হয় ওনাকে ওনার জায়গায় পাঠিয়ে দেওয়াই ঠিক হবে। হতে পারে আলিয়া, হতে পারে যে উনি ঠিক, আমি ভুল, হতেই পারে। আমি হয়তো আবেগে ভেসে এইসব কথাবার্তা বলছি, কিন্তু একজন সন্তানকে তুমি চোখ বন্ধ করে ভিড়ের মধ্যে ছেড়ে দাও, সে যদি তার বাবার স্পর্শ পায় সে ঠিক বুঝতে পারবে, সে ঠিক চিনতে পারবে। ওনার হাতে আমি সেই স্পর্শটা পেয়েছি, ওনার হাতে আমি আমার বাবার স্পর্শ পেয়েছি আলিয়া। এই স্পর্শ চিনতে আমি ভুল করতে পারি না। আর ওনার হাতে আমি সেই স্পর্শটা পেয়েছি, উনি আমার বাবা। আচ্ছা উমা, তাহলে তোমার মুখ দিয়ে তো শোনা, মৃত্যুর পরে তোমার বাবার দেহ সৎকার করা হয়েছে, তো কার দেহ সৎকার করা হলো? উনি কে? আমি জানি না দাদা ভাই কার দেহ সৎকার হয়েছিল, কে ছিল, কি ব্যাপার, কি বৃত্তান্ত, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এটা জানি যে ইনি আমার বাবা, ইনি আমার বাবা। ও অভিমন্যু বাবু, আমি বলছি শুনুন, ইনি আমার বাবা। আমি এতটা ভুল চিনতে পারি না, আমার বাবাকে আমি এতটা ভুল চিনতে পারি না, কিছুতেই পারি না। তবে সেদিন যার দেহ সৎকার হয়েছিল, তার মানে সেটা আমার বাবা ছিল না। মানে 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 কি? হ্যাঁ, মানে কি? আমি তোমার বাবা। তুমি আমার বাবা। ও বাবা, তুমি সব ভুলে গেছো। তোমার উমাকে তুমি ক্রিকেট খেলাবে, এটাই তোমার ধ্যান জ্ঞান ছিল। হ্যাঁ বাবা, তুমি চাইতে তোমার উমা ক্রিকেট খেলো। জানো বাবা, আমি ক্রিকেট খেলছি। তোমার উমা মেয়েদের ন্যাশনাল ক্রিকেট টিমে চান্স পেয়েছে বাবা। তোমার স্বপ্ন ছিল না তোমার উমা একদিন অনেক বড় জায়গায় যাবে, অনেক বড় ক্রিকেটার হবে? আমি তোমার স্বপ্ন পূরণ করেছি বাবা। কি বলো? তুমি কিছু বলছো না কেন? তোমার এখনো কিছু মনে পড়ছে না? তোমার মনে পড়ছে না সেই ভোরবেলা উঠে তুমি আমাকে নিয়ে প্র্যাকটিসে যেতে, পাড়ার লোকাল টিমগুলোতে গিয়ে বলতে যে আমার উমার ছেলেদের থেকেও ভালো ক্রিকেট খেলে বলতে? তো তোমার মনে পড়ছে না বাবা? তো তোমার উমাকে তুমি চিনতে পারছো না? আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে বাবা, আমি তোমাকে ব্যান্ডেলে নিয়ে যাবো। ব্যান্ডেলে নিয়ে গিয়ে আমি তোমাকে মায়ের সামনে দাঁড় করাবো। আমি তখন দেখবো তুমি কি করে মায়ের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারো। বাবা জানো, ঈশ্বর মাকে ইঙ্গিত দিয়েছিলেন। মাকে ইঙ্গিত দিয়েছিলেন যে তুমি বেঁচে আছো, তোমার কিচ্ছু হয়নি। মা সেই বিশ্বাস থেকেই শাখা সিঁদুর সব পড়েছে, জানো, সব পড়ে আছে মা। আমাদের সবার বিরুদ্ধে গিয়ে মা শাখা সিঁদুর পড়েছে। পাড়ার লোক মাকে চিৎকার করেছে বাবা, তাও মা শাখা সিঁদুর পড়েছে। তুমি বলো বাবা, এটা কি হতে পারে? বলো বাবা, এটা হতে পারে? যদি মনের মিল না থাকে তাহলে কেউ তার মনের মানুষ ফিরে আসে, আর কাছের মানুষ ফিরে আসছে, এটা ভাবতে পারে? বলো। আমি নিশ্চিত বাবা,
এই হাত দুটোই ক্রিকেট জগতের সবার বিরুদ্ধে গিয়ে আমার হাতটা শক্ত করে ধরেছিল। এই হাত দুটোই আমাকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছিল বাবা। হ্যাঁ বাবা, এই হাত দুটোই আমার হাতে প্রথম ক্রিকেট ব্যাট তুলে দিয়েছিল। এই হাত দুটোই আমাকে ভরসা দিয়েছিল, আমাকে শক্তি দিয়েছিল বাবা। আমাকে বলতো, উমা তুই ভয় পাবি না, তুই পিছিয়ে আসবি না, তুই ক্রিকেট খেলবি, তুই লর্ডসে খেলবি, তুই সেঞ্চুরি করবি। তুমি সব কি করে ভুলে গেছো বাবা? তোমার মনে নেই তুমি আমাকে বলতে যে মাঠে নেমে তুই সব ভুলে যাবি, শুধু বলটার দিকে তাকিয়ে খেলবি। তোমার উমা এখনো তাই করে। আমি মাঠে নামলে আমার কাছে সবটা অর্থহীন হয়ে যায় বাবা। আমি মন দিয়ে ক্রিকেট খেলি। ও বাবা 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 বাবা, তুমি তোমার উমাকে চিনতে পারছো না বাবা? তো তোমার মনে পড়ছে না? তোমার কিচ্ছু মনে পড়ছে না বাবা? মনে পড়ছে না? ঠিক আছে, আমি তোমাকে নিয়ে কলকাতায় যাবো। হ্যাঁ, কলকাতায় যাবো, দিদি ভাইয়ের সামনে নিয়ে যাবো, আমি তোমাকে চুটকির সামনে নিয়ে যাবো, মায়ের কাছে নিয়ে যাবো, মিষ্টি আম্মার কাছে নিয়ে যাবো। আমি দেখবো তুমি কি করে আমাদের সবার থেকে মুখ ফিরিয়ে নাও। ছোটকা অভিমন্যুবাবু, আমরা কবে কলকাতায় ফিরবো? ওমা প্লিজ একটু শান্ত হও, বোঝার চেষ্টা করো। উনি কি বলছেন শুনলেন? ওনার স্ত্রী আছে, ফ্যামিলি আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো ওনাকে তো আমরা জোর করে নিয়ে যেতে পারি না। আচ্ছা এক মিনিট, উনি ঠিক বলছেন কিনা সেটাও তো আমাদের একবার মিলিয়ে নেওয়া দরকার, তাই না? মানে দাদা ভাই, উনি সত্যি আমতায় থাকেন কিনা, সত্যি ওখানে ওনার কোনো ফ্যামিলি আছে কিনা, কোনো স্ত্রী আছে কিনা, সেটাও আমাদের একবার দেখা দরকার না? আমরা তাহলে একবার যাই আমতায়, ওনার স্ত্রীর সাথে কথা বলি, কোনো অন্য তথ্যও বেরিয়ে আসতে পারে, তাই না? ওনার নাম পরিচয় মিলিয়ে দেখতে তো কোনো ক্ষতি নেই। তাহলে আমরা একবার যাই সেখানে, সবকিছু মিলিয়ে দেখি। আচ্ছা শুনুন, আপনার কোনো আইডি কার্ড আছে? হ্যাঁ, আই কার্ড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পরিচয়পত্র তো আছে। হ্যাঁ, আমার নাম দীপক দে। আপনি কাজ কোথায় করতেন? হ্যাঁ, না না না, ও পাকাপাকি ভাবে আমি না না, আমি কোথাও কাজ করিনি। আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি, টাকা পেয়েছি। ধরুন না আজকে কাজ আছে, আজ আমি কিছু টাকা পাবো, কালকে অত কাজ থাকবে না, টাকা পাবো না। এইভাবেই তো আমার সংসারটা চলে। আমার মনে হয় আমাদের ওনার বাড়ি যাওয়া উচিত। আলী একদম ঠিক বলেছে। মানে আমতায় গেলেই আমরা বুঝতে পারবো যে উমা ঠিক বলছে কি উনি ঠিক বলছে। ব্যাপারটা ক্লিয়ার হবে। যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলুন না আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। সেখানে জানেন আমার স্ত্রী আছে। হ্যাঁ, আমার স্ত্রী আছে, এত বছর ধরে আমার সঙ্গে সংসার করছে, সে তো মিছে কথা বলবে না। চলুন। না 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 না, উনি বলবেন, উনি সবটাই হয়তো বলবেন। ঠিক আছে, বেশ, তাহলে ওই আমরা গাড়ি বার করার ব্যবস্থা করি, বুঝলি? যখন বাড়ি থেকে সমানে ফোন আসছে, কি হয়েছে না হয়েছে, এখানকার কি ব্যাপার, অনেক এখানে আমরা কিছু বলবো না, আমরা বাড়িতে গিয়ে সবার সামনেই বরং বলবো। ওই দেখো আবার ফোন আসতে শুরু করছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ দাঁড়া, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আমার ড্যাডের দিকে খুনের অভিযোগ তুলবে তুমি উমা? কার খুনের অভিযোগ? সুনন্দ দাস তো বেঁচেই আছে। এবার তুমি দেখবে কিভাবে এই নকল লোকটা তোমার বাবা সেজে তোমাদের সংসারে ঢুকে পড়ে। আর কিচ্ছু প্রমাণ করতে পারবে না তুমি উমা, কিচ্ছু না। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি জাস্ট বুঝতেই পারছি না। উমা যেটা বললো সেটা কি করে সত্যি হতে পারে? কি করে? সেটা তো আমিও ভাবছি। শোনো,
আমার শুধু একটাই কথা মনে হচ্ছে, এটা এই টোটাল ব্যাপারটা অসম্ভব। আমার বাবা যেদিন মারা যায় সেদিন আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ বাবাকে একবার শেষ দেখা দেখতে এসেছিল। সেই সময় আমাদের মনের অবস্থা এমন ছিল না যে বাবার মুখের দিকে একবার তাকিয়ে দেখব। আমাদের মনের অবস্থা। আচ্ছা ঠিক আছে, থাক এখন এসব কথা থাক। না বড় মা, আমরা না হয় দেখতে পাইনি বলো, কিন্তু এতগুলো মানুষ যারা বাবাকে দেখতে এসেছিল তারা কেউ বুঝতে পারলো না যে ওটা আমাদের বাবা নাকি অন্য কেউ। আজকে হঠাৎ একটা মানুষ এসে বলছে আমাদের বাবা। দেখ, ব্যাপারটা যে আসলে কি সেটা যতক্ষণ না লোকটাকে এখানে আনা হচ্ছে সেটা বোঝা যাবে না। মিরাকল ঘটে এরকম শুনেছি, কিন্তু এরকম যে হতে পারে শুনে তো আমারই আশ্চর্য লাগছে। দাদা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি আবার উত্তেজিত হচ্ছ। আরে ভদ্রলোক কে সেটা আগে শিওর হই আমরা। বড়মা, ওই ভদ্রলোক অভিকে জানিয়েছেন আমতায় ওনার বাড়ি রয়েছে, সেখানে ওনার স্ত্রী থাকেন। অভি ওই ভদ্রলোককে নিয়ে সেখানে যাচ্ছে। উমা কিন্তু কিছুতেই পুরো ব্যাপারটা মানতে চাইছে না। খটকা একটা আছে সোমা, খটকাটাকে তো আগে ক্লিয়ার করতে হবে, আগে তো নিশ্চিত হতে হবে, তাই না? কিন্তু খটকা যাই থাক, তুই প্রথমে এই কথাটা বলো অরবিন্দ, যেখানে ভদ্রলোক নিজেই বলছেন উনি সুনন্দ দাস নন, আমতায় ওনার বাড়ি রয়েছে, পরিবার রয়েছে, তাহলে উমাই বা কেন এই জোরটা করছে? বড়মা, তুমি একটা জিনিস খেয়াল করো, ভদ্রলোক বলছেন ওনার কিছু মনে নেই, অথচ ভদ্রলোক বলছেন আমতায় ওনার বাড়ি রয়েছে, আমতায় ওনার পরিবার রয়েছে। ভদ্রলোক জোর দিয়ে বলছেন উনি সুনন্দ দাস নন, উনি বলছেন ওনার কিছু মনে নেই, অথচ এত কিছু মানে কিরকম গন্ডগোল আছে এইখানটাতে, একটা গন্ডগোল তোর মনে হচ্ছে তো। কিন্তু উমার ব্যাপারটা যদি খুব ভালো করে আমরা ভাবি অরবিন্দ, আমার কি মনে হচ্ছে বলতো, মেয়েটা কদিন ধরে মাকে নিয়ে খুব টেনশনে আছে, তার উপর বাবার এইরকম একটা মৃত্যুর কিনারা করার জন্য একাই লড়াই করছে মেয়েটা। মনের উপর দিয়ে যা চাপ যাচ্ছে, সেইখানে হঠাৎ করে এমন একজন মানুষকেও দেখতে পেয়েছে যার মুখের সঙ্গে বাবার মুখের মিল পেয়েছে। অন্ধকারে আলোর দিশার মতন ও আঁকড়ে ধরার চেষ্টা করছে সেটাকে। ও বুঝতেই চাইছে না যে এটা কখনো সত্যি হতে পারে না। বরং আমি সব বুঝতে পারছি, এটা সত্যি মিথ্যে যাই হোক না কেন, যাই হোক, আমি শুধু ভাবছি যে মা যখন এই কথাটা জানতে পারবে, মার কানে এই কথাটা যাবে, তখন মা কিভাবে রিয়াক্ট করবে, আমরা মাকে কিভাবে সামলাবো আমি জানি না। আচ্ছা উমা, অভি, উনি যখন বারবার করে বলছেন যে আমতায় ওনার বাড়ি আছে, ওনার ফ্যামিলি আছে, তখন একবার যাওয়াই যাক না সেখানে। মানে সেখানে গেলে উনি যেগুলো বলছেন সেগুলো ঠিক কি ভুল সেটাও তো বিচার করা যাবে, তাই না? তোমরা কেউ আমার কথা বিশ্বাস করছো না, তাই না আলিয়া? আমি সেটা বলছি না উমা, দেখো ব্যাপারটা খুবই সেন্সিটিভ। হ্যাঁ, আমিও হয়তো তোমার জায়গায় থাকলে সেম কাজটাই করতাম, আমিও হয়তো ইমোশনালি রিয়াক্ট করতাম, কিন্তু উনিও তো বারবার করে বলছেন, আর উনি যখন এতবার করে বলছেন তখন আমাদের ওনার কথা কি অবিশ্বাস করাটা ঠিক হবে? আমার মনে হয় না সেটা ঠিক। হতেও তো পারে যে উনি তোমার বাবার মতনই দেখতে, অথচ উনি তোমার বাবা নন। না, উনি আমার বাবা। উমা, বিষয়টা বোঝার চেষ্টা কর। উনি যদি সত্যিই তোর বাবা হতেন তাহলে এতক্ষণ ধরে উনি অস্বীকার কেন করছেন, কেন স্বীকার করছেন না সেটা? কাকিয়া, হতে পারে বলো, ওনার স্মৃতিশক্তি হারিয়ে গেছে তাই উনি আমাকে চিনতে পারছেন না, হতে পারে না বলো? ও বাবা, তুমি তাকাও একবার আমার দিকে, তুমি সত্যি তোমার উমাকে চিনতে পারছো না? বাবা, তোমার সামনে দাঁড়িয়ে এই এতগুলো মানুষ আমার বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলছে বাবা,
তুমি তাও চুপ করে থাকবে, কোনো কথা বলবে না? কেন বাবা, কেন চুপ করে আছো? তুমি কেন বলছো না যে তুমি আমাকে চিনতে পারছো? বাড়িতে মা এখনো তোমার জন্য অপেক্ষা করছে বাবা, তুমি সবটা ভুলে গেছো। ওই ট্রেন অ্যাক্সিডেন্টের পর তোমার কত বিক্ষত দেহটা বাড়িতে আনা হয়েছিল, তোমার মুখ বাঁধা ছিল, আমরা কেউ তোমার মুখ দেখিনি। এতগুলো বছর কেটে গেছে মাঝখানে, তারপর এত বছর পর তোমাকে আবার সামনে থেকে দেখছি বাবা, তুমি আমাকে চিনতে পারছো না। আমি জানি না বাবা, এতগুলো বছর তোমার সাথে কি হয়েছে, তুমি কি করে সবকিছু ভুলে গেছো, আমি কিচ্ছু জানি না। এর পিছনে কি ষড়যন্ত্র আছে, কি রহস্য আছে, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকু জানি, তুমি আমার বাবা। আমি আমার বাবাকে চিনতে এত বড় ভুল করতে পারি না, কিছুতেই করতে পারি না। তুমি আমার বাবা, ব্যাস, আমি জানি না আর কিছু। বৌদি, তুমি প্লিজ একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি একটু লজিক্যালি ভাবো। উনি কিন্তু পুলিশের কাছে যাওয়ার হুমকি দিচ্ছেন। উনি যদি সত্যি পুলিশের কাছে যান এবং গিয়ে বলেন যে ওনাকে জোর করে আটকে রাখা হয়েছে, উনি সুনন্দা দাস নন, তাহলে তো আমাদের এগেইনস্টে কিডন্যাপিং এরও কেস হতে পারে। রুদ্র একদম ঠিকই বলছে। উমা, আমার মনে হয় আমাদের এখন আনতে যাওয়া উচিত ওনার সাথে। ছোটকা, তুমি একটা কাজ করো, বাকি সবাইকে নিয়ে বাড়ি যাও। আমি, রুদ্র, দাদা ভাই, আমরা ওনার সাথে আনতে চাই। ঠিক আছে, যা, কিন্তু পৌঁছে কি হয় না হয় জানাস কিন্তু। না না না, যাবো মানে আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। আমি কোথাও যাবো না, আমার বাবাকে আমি এক মুহূর্তের জন্য আমি চোখে আড়াল করবো না। আমি বাবার সাথেই যাবো, আপনারা যেখানে যাবেন আমি সেখানেই যাবো। আমি কিছুতেই বাড়ি যাবো না। না না, ঠিক আছে, আপনাদের যা সিদ্ধান্ত নেবার আপনারা নিয়ে নিন। আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, কিন্তু দেখুন ওই ইয়ে হ্যাঁ, সময় নষ্ট করবেন না। আমার বউ অসুস্থ, আমার ওষুধ নিয়ে যেতে হবে। আমার সময় নষ্ট করবেন না, আমাকে দয়া করে ছেড়ে দিন। ঠিক আছে, আপনার সময় আমরা নষ্ট করব না। আপনার সাথে এখন আমরা আনতে যাবো। এবার আমাদের আপনি দেখাবেন যে আপনার বাড়ি কোথায়।